এবার হাইকোর্টে বড় ধাক্কা রাজ্য তথা স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এসএসসি যে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল তা এবার বন্ধ করতে হবে, এমনটাই নির্দেশ হাইকোর্টের। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হচ্ছে সুপ্রিম নির্দেশে। এরপর নতুন নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি দেয় এসএসসি। সেই বিজ্ঞপ্তি বদল করার নির্দেশ দিল হাইকোর্ট। চলতি বছরেই নিয়োগে অনিয়মের জন্য এসএসসির 2016 সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। ফলে রাতারাতি চাকরি গিয়েছিল প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। তবে রাজ্যের আবেদনের প্রেক্ষিতে সাময়িক সময়ের জন্য যোগ্য শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে রাজ্যের জন্য বেশ কিছু শর্তও বেঁধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। 31শে মের মধ্যে শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, এমনটাই নির্দেশ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। কিন্তু অভিযোগ ওঠে এসএসসির 2025-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী। ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিকে মামলাকারীদের দাবি প্রায় 44,000 শূন্য পদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়। মামলাকারীরা জানিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 2016 সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে। 2016 সালে চাকরি প্রার্থীদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তা মানা হয়নি। পাশাপাশি বয়স ছাড়ের বিষয়টিও নির্দেশ মেনে করা হয়নি বলে দাবি করেন তারা। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।